শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদি শাসিত ভারত। হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদি প্রশাসন। সরকারের কপালে ভাঁজ পড়েছে চিন্তার। প্রশ্ন উঠছে, তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র টানাপোড়েন, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের জন্য কোনোভাবেই ভালো বার্তা নয়। এমনকি কোনো বিশেষজ্ঞ বলছেন, দীর্ঘদিন ধরে বিরোধী দলকে দমন করা আর ভিন্ন মত দমনের কারণে সেনাবাহিনীর মধ্যেও ক্ষোভ বাড়ছে। গুঞ্জন উঠেছে, ভারতের ভেতরেও কি সেনা অভ্যুত্থানের ছায়া ঘনাচ্ছে? মাত্র 1 বছরের ব্যবধানে ভারতের আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো ভারতের শাসক শ্রেণীর জন্য ভয়ানক সতর্কবার্তা হয়ে এসেছে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়াত্ব থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র আন্দোলন আর সবশেষ নেপালের গণ অভ্যুত্থান, প্রতিটি পরিবর্তনই এসেছে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ থেকে। ছোট ইস্যুগুলো কিভাবে মুহূর্তেই ভয়াবহ রূপ নিতে পারে তার প্রমাণ মিলছে একের পর এক ঘটনায়। 2022 সালে অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। এর 2 বছরের মাথায় 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে। আর 2025 সালেই নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের মতো ক্ষুদ্র ইস্যু বিশাল গণবিক্ষোভে রূপ নিয়ে প্রধানমন্ত্রী ওলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। গুজব আছে তিনি নাকি ভারতে বা দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। এবার সেই ডোমিনো ইফেক্টের আঁচ লেগেছে ভারতে। নেপালের ছাত্র বিক্ষোভ চলাকালেই ভারতের বিহার রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নামেন হাজারো তরুণ। 9 সেপ্টেম্বর পাটনা কলেজ থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো শহরে। গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে। এখন প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার ছাত্র তরুণদের এই ঝড় কি এবার মোদি সরকারের পতনের কারণ হবে, নাকি মোদি সামলে নেবেন পরিস্থিতি? সময়ই বলে দেবে এর উত্তর।